আসসালামু আলাইকুম, স্বাগতম নেস্ট বাই উমরের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আমরা বাজার থেকে সিড মিক্সের উপাদানগুলো এনে পাখির জন্য প্রিমিয়াম সিড মিক্স তৈরি করতে পারি। আমরা প্রথমে সবগুলাই উপকরণ নিয়ে ভালো করে ঝেড়ে ছেঁকে সব ধরনের ময়লা আবর্জনা এবং নষ্ট দানাগুলো ফেলে দিব এবং ধাপে ধাপে সবগুলা উপকরণ পরিষ্কার করার পর হালকা রোদে শুকোতে দিব, যাতে কোনো রকম ফাঙ্গাস লাগতে না পারে। দেখুন কি পরিমাণ ময়লা আমরা এগুলা পরিষ্কার করার সময় পেয়েছি। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে পরিষ্কার করে পাখির জন্য দিতে হবে, কারণ পাখিদেরকে আমরা সুস্থ খাবার দিলেই আমাদের পাখিগুলা সুস্থ থাকবে। আমি সবসময় আমার পাখির জন্য এভাবে করেই সিড মিক্স তৈরি করি, যাতে করে পাখি সুস্থ ও সুন্দরভাবে চলতে পারে। আপনারা যারা পাখি রিলেটেড ভিডিও পেতে চান, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এখানে সর্বমোট 12টি উপাদান ব্যবহার করেছি সিড মিক্সের জন্য। চলুন দেখে নেই উপাদানগুলো কি কি। এখানে এক একটি উপাদান পাখির জন্য এক একটা পুষ্টিগুণ নিয়ে গঠিত। আমি এখানে আরো দেখিয়েছি 10 কেজি সিড মিক্স রেডি করতে গেলে আমাদের কোন উপাদানটা কি পরিমাণ নিতে হবে। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি উপাদান বাছাই করার পর একটি বড় খোলামেলা জায়গায় নিব, যাতে করে প্রত্যেকটি উপাদান আমরা খুব সুন্দর করেই মিক্স করতে পারি। ফলে আমাদের পাখি প্রত্যেক দিন সঠিক পরিমাণ পুষ্টিগুণ পাবে। এক্ষেত্রে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে কাজটা করিয়েছি, অর্থাৎ আমি চেষ্টা করি ফোন না দিয়ে তাদের হাতে পাখি রিলেটেড কাজে ওদেরকে ব্যস্ত রাখার জন্য। সবগুলা উপাদান রাখার পর আমি বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবেই মিক্স করেছি। ওরা খুব স্বতঃস্ফূর্তভাবেই পাখির কাজে আমাকে প্রতিদিন সাহায্য করে। দেখুন আমার ছোট বাচ্চাটি কিছু খাবার ওর মুখে নিয়েই নিয়েছে। এভাবে করে আমরা প্রত্যেকটি উপাদান ভালো করেই মিক্স করব। মিক্স শেষে উপাদানগুলো আমরা একটি ভালো বায়ু নিরোধক পাত্রে সংরক্ষণ করে রাখব, তাহলে আমরা বেশ কিছুদিন পাখিকে এই খাবার দিতে পারব। পাখি রিলেটেড ভিডিও ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।